কেন্দ্রীয় সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী 2026 সালে শুরু হওয়া ভারতের 16তম আদমশুমারি দেশের সর্ববৃহৎ প্রশাসনিক তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই কর্মসূচির আওতায় ত্রিপুরা সহ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তথ্য সংগ্রহ করা হবে পর্যায়ক্রমে। ঘোষিত সময়সূচি অনুসারে প্রথম ধাপে থাকবে আবাসন গণনা ও গৃহ তালিকা প্রস্তুতির কাজ। এর আগে 15 দিনের একটি স্বেচ্ছাসেবী গণনার সুযোগ রাখা হয়েছে নাগরিকদের জন্য। 17 জুলাই থেকে 21 জুলাই 2026 পর্যন্ত চলবে এই গণনা। এই সময়ের মধ্যে নাগরিকরা নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে আবাসন গণনা এবং ঘর তালিকা প্রস্তুতির কাজ। এই পর্যায়ে সংগ্রহ করা হবে বিভিন্ন এলাকার বাড়িঘর, আবাসনের অবস্থা, মৌলিক সুযোগ সুবিধা, পানীয় জল, বিদ্যুৎ, স্যানিটেশন সহ বিভিন্ন অবকাঠামোগত তথ্য। পাশাপাশি নথিভুক্ত করা হবে পরিবারের বিভিন্ন সম্পদ ও জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্যায়ে 2027 সালে 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে জনসংখ্যা গণনা। এই পর্যায়ে সংগ্রহ করা হবে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের সংখ্যা, বয়স, শিক্ষা, পেশা, সামাজিক অবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য। এই পর্যায়ের জন্য রেফারেন্স তারিখ নির্ধারণ করা হয়েছে 1 মার্চ 2027। উল্লেখ করা যেতে পারে, এবারে আদমশুমারি হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভারতের প্রথম গণনা। গণনাকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ ও আপলোড করবেন। এতে তথ্য সংগ্রহের প্রক্রিয়া যেমন দ্রুত হবে, তেমনি বৃদ্ধি পাবে তথ্যের নির্ভুলতাও। এছাড়া এবারের আদমশুমারিতে প্রথমবারের মতো জাত সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আদমশুমারি কেবল জনসংখ্যা গণনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কাজ করে দেশ এবং রাজ্যের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য। 2026 সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় 1.47 বিলিয়নে পৌঁছতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। সেই প্রেক্ষিতে এবারের আদমশুমারি দেশের জনসংখ্যার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় নতুন দিশা দেবে বলে প্রত্যাশা সরকারের। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ত্রিপুরায় আদমশুমারি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন প্রস্তুতি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত অবকাঠামো প্রস্তুত করা এবং গণনাকারীদের নিয়োগ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে ধাপে ধাপে। সাধারণ মানুষের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে দেশের জনসংখ্যা ও সামাজিক অর্থনৈতিক বাস্তবতার একটি সঠিক ও পূর্ণাঙ্গ চিত্র সামনে আসবে বলে প্রত্যাশা সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।